আসসালামু আলাইকুম সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগত। আজ দেখাবো বাংলাদেশের মহেশখালী দ্বীপ এবং থাইল্যান্ডের করাত দ্বীপ। এই ভিডিওটি দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে আমরা ঘুরে দেখাবো বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী এবং দ্বিতীয় অংশে দেখাবো থাইল্যান্ড নদীর মাঝে অবস্থিত একমাত্র মানুষের তৈরি দ্বীপ করাত। সাথে থাকবে সকল ভ্রমণ তথ্য, সুবিধা ও অসুবিধা। তো শুরু করা যাক। মহেশখালী যা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, ভ্রমণপ্রেমীদের কাছে খুবই আকর্ষণীয়। কক্সবাজার অনেক মানুষ ঘুরতে যায়, কিন্তু সঠিক তথ্যের অভাবে মহেশখালী যেতে পারে না। তাই আমরা কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত মহেশখালী যাচ্ছি ঘুরতে। ঢাকা থেকে যারা আসতে চাচ্ছেন আপনারা বিভিন্ন মাধ্যমে আসতে পারেন। আমরা ঢাকা থেকে গ্রিন লাইন পরিবহন বাসে করে 800 টাকা দিয়ে যাত্রা করি কক্সবাজারের উদ্দেশ্যে। রাত 9টায় বাস যাত্রা শুরু করে এবং মাঝে ছোট যাত্রা বিরতি দিয়ে সকালেই চলে আসি কক্সবাজার। যে কোনো বাস আপনাকে কক্সবাজারের ডলফিন মোড়ে নামিয়ে দেবে। এই মুহূর্তে আমরা মহেশখালীর উদ্দেশ্যে যাত্রা করব। অটো নিয়ে আমরা যাচ্ছি 6 নং। মহেশখালী যেতে হলে আপনাকে কক্সবাজারের 6 নং ফেরিঘাটে যেতে হবে। রিক্সা দিয়ে গেলে খরচ হবে 50 থেকে 60 টাকার মতো। ঘাটে এসে আপনাকে ঘাটের জন্য আলাদা টিকিট কাটতে হবে, যার মূল্য 20 টাকা। কত করে? ঘাট থেকে মহেশখালী যেতে স্পিড বোট এবং ট্রলার ভাড়া নিতে পারবেন। দ্রুত যেতে চাইলে স্পিড বোট ভাড়া নিতে পারেন, এতে খরচ হবে 80 টাকা, যাত্রার সময় 20 মিনিট। আর ট্রলার যেতে চাইলে খরচ হবে 40 টাকা লোকাল ঘাটের জন্য এবং পর্যটক ঘাটের জন্য 60 টাকা। সময় আনুমানিক 1 ঘন্টা। যে ঘাটে আমরা ছেড়ে আসলাম সেটা হচ্ছে এখানকার লোকাল ঘাট। এখন আমরা পর্যটন যে ঘাট সেই ঘাটের দিকে রওনা দিচ্ছি। এখানে বলে রাখি, লোকাল ঘাটে লোকাল লোকজন যাতায়াত করে এবং যারা ঘুরতে আসে তারা পর্যটক ঘাট ব্যবহার করেন। ট্রলারে নীলজল এবং দেশের একমাত্র এলএনজি টার্মিনাল ও তেল শোধনাগারের নির্মাণ কাজ দেখতে দেখতে চলে আসলাম পর্যটক ঘাট বা শুটিং ব্রিজ পর্যন্ত। এই টুরিস্ট ঘাটের আসলে আরেকটি নাম রয়েছে। এখানে কোনো একটা সময় শুটিং হয়েছিল, যে কারণে এই ঘাটকে শুটিং ঘাটও বলে। তো এটা আসলে আমি জানতে পারলাম আমাদের যে নির্ধারিত বোর্ডের যে মামা, সেই মামা আমার সাথে ইনফরমেশনটা শেয়ার করলো। আমরা প্রায় খুব কাছে চলে আসছি মহেশখালী। যেটা দেখা যাচ্ছে এগুলো এটা হচ্ছে মহেশখালী। এই ব্রিজের দুই পাশে রয়েছে সুন্দরী গাছ, আর নদীটির নাম হচ্ছে বাঘখালী নদী। সব মিলিয়ে এটি এতটাই সুন্দর যে এখানে মুভি শুটিং করা হয়েছে। এখানে আপনি সহজেই পেয়ে যাবেন রিক্সা এবং অটো, যা আপনাকে পুরো দ্বীপটি উপভোগ করতে সাহায্য করবে। টুরিস্ট কি প্রতিদিনই আসে? প্রতিদিন বলতে এখন ডাল সিজন, এখন একটু কম, ওই শীতকালে একটু বেশি আসে। শীতকালে বেশি। তাহলে এই যে আপনারা তো আসলে টুরিস্ট স্পটে 500 টাকা করেও চলেন, 400 500 যখন যার কাছে যেমন পান। এটা একটা ফিক্সড ভাড়া আপনারা করতে পারেন না? এখানে ফিক্সড ভাড়া বলতে আপনার মনে করেন সময় আপনার বেশি হয়ে যায় শীতকালে। হ্যাঁ হ্যাঁ। এখন ডাল সিজন, এখন ছুটি শুকানো ছুটি বললেইটাও এখন কম দেখা যাবে, কারণ যার কারণে ডাল সিজন। আচ্ছা। তাহলে লবণ শাস্ত্র এখন বর্ষাকালে ওখানে চিংড়ি রিয়ার করবে, লবণ শাস্ত্র দেখাইতে পারবো, লবণ শাস্ত্র জায়গাটা দেখাইতে পারবো। কিন্তু লবণ যে হইতাছে এটা তো আর দেখানো বৃষ্টি হলে ছুটি শুকানো বন্ধ, লবণ শাস্ত্র বন্ধ। আমরা বেশি সময় নিব না, ঠিক আছে? আমরা 500 টাকা দিয়ে অটো রিজার্ভ নিয়ে এখন চলে যাচ্ছি আদিনাথ মন্দির ঘুরতে। মন্দিরে প্রবেশের সময় আদিবাসীদের কাপড়ের দোকান পাবেন, সেখানে পাবেন শাল শাড়ি সহ অনেক কিছু। এরপর বেশ কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে পেয়ে যাবেন আদিনাথ মন্দির।
এখানে প্রবেশের জন্য 20 টাকা দিয়ে টিকিট কেটে মন্দিরে প্রবেশ করতে পারবেন, তবে গরমের সময় জুতা নিয়ে যেতে হবে, কারণ ফ্লোর অনেক গরম হয়ে যায়। এই মন্দিরটি হিন্দুদের দেবদেবীদের সাজানো হয়েছে। স্থানীয় মানুষ এটিকে শিব মন্দির হিসেবে চিনে থাকে। আপনার হাতে বেশি সময় থাকলে এই মন্দিরের একপাশেই একটি বৌদ্ধ মন্দির আছে, তা দেখতে যেতে পারেন। এজন্য পায়ে হেঁটে 10 মিনিটের মতো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। সেখানে কিছু সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। মামা তাহলে এখন আমরা কই যাইতেছি? এখন যাওয়ার পথে লবণ শাস্ত্রে সদাগর উঠে দেখবো, তারপর স্বর্ণ মন্দির যাবো। স্বর্ণ মন্দির স্বর্ণ পাওয়া যায়নি না, এখানে একটা এই মন্দির থেকে আমরা যাচ্ছি এখানকার সবচেয়ে বড় বৌদ্ধ বিহার দেখতে। এটির নাম বড় রাখেনপাড়া। এটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এই বৌদ্ধবিহার। এখানে রাজা এবং রানীর দুটি মন্দির আছে, তাই লোকজন এটিকে রাজরানী মন্দির হিসেবে ডেকে থাকে। এখান থেকে আমরা যাচ্ছি মহেশখালীর সবচেয়ে বড় স্বর্ণ মন্দির দেখতে। যেতে যেতে কথা হচ্ছিল অটো মামার সাথে। এছাড়াও আরো নতুন মন্দির তৈরি হচ্ছে নতুন করে। আচ্ছা মামা, এই যে স্বর্ণ মন্দির, যে এই স্বর্ণ মন্দিরের নাম কেন স্বর্ণ মন্দির? স্বর্ণ মহেশখালীতে আপনার অনেকগুলো মন্দির আছে, কিন্তু মেইন মন্দির হচ্ছে আমাদের হিন্দু মন্দির আদির মন্দিরটা 200 বছরের আগে। আর স্বর্ণ মন্দিরটা হচ্ছে বলা হচ্ছে আপনার একটা বডিটা, একটা মূর্তি বডিটা পিতলের, মাথার মুকুটটা স্বর্ণের, সেই জন্য স্বর্ণ মন্দির বলে। মাথার মুকুটটা ওনার স্বর্ণের, এই কারণে পুরো মন্দিরের নামই হচ্ছে স্বর্ণ মন্দির। এই মুহূর্তে আমরা চলে আসছি স্বর্ণ মন্দিরের ঠিক সামনে। এখানে স্বর্ণ মন্দিরের গেট আছে, আমরা এখন গেট দিয়ে প্রবেশ করছি। এখানে আসলেই পাবেন শুটকি মাছের আড়ত, তাই কিনতে পারেন শুটকি মাছ এবং একটু দূরে ঝাউবন ঘুরতে যেতে পারেন। এছাড়া মহেশখালীতে পান খেতে ভুল করবেন না। শুক্রবার আর শনিবার, শুক্রবার মঙ্গলবার। সামুদ্রিক পানি দিয়ে লবণ শাস্ত্রে এই জায়গায় করা হয়। এখন সব লবণ উঠে ফেলছে, এখন বর্ষাকাল চলে এসে, এখন চিংড়ির গাইড করবে। চিংড়ি শীতকালে লবণের শ্বাস, বর্ষাকালে চিংড়ি। আপনারা যারা থাইল্যান্ডে বেড়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা আজ এসেছি থাইল্যান্ডের নান্থাবুরি শহরে অবস্থিত ছোট একটি দ্বীপ দেখতে, যা ছাওপাওয়া নদীর মাঝে অবস্থিত ছোট একটি দ্বীপ, যার দৈর্ঘ্য 3 কিলোমিটার এবং প্রস্থ 3 কিলোমিটার, যেখানে থাইমং জাতির লোক বসবাস করে। এটি ব্যাংকক শহর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে সহজেই আসতে পারবেন ট্রেন, বাস অথবা ট্যাক্সিতে। আমরা গাড়ি ভাড়া নিয়ে চলে এসেছি। গাড়ি ভাড়া নিয়ে জানতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। যাই হোক, এখানে গাড়িতে আসলে মন্দিরের সামনে এবং পিছনে গাড়ি পার্কিং করা যাবে সহজেই। এখানে প্রবেশপথে সবাই লাইন করে দাঁড়িয়ে নৌকার নদী পারাপার করে। এজন্য নদীর দুই পাশে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, যাতে সহজেই ওঠানামা করা যায়। এটি সকাল 5টা থেকে রাত 9:30 পর্যন্ত চলে। তবে সকাল 5টা থেকে 6টা পর্যন্ত 5 থাইবাত, 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত 3 থাইবাত এবং সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত 5 থাইবাত দিতে হবে। যদি সাথে সাইকেল বা বাইক থাকে তাহলে আলাদা খরচ হবে। এখানে আপনি সারাদিনের জন্য সাইকেল ভাড়া নিতে পারেন। এজন্য ছোট সাইকেল 40 থাইবাত, মাঝারি 50 এবং বড় 60 থাইবাত লাগবে। ইলেকট্রিক সাইকেল 80 থাইবাত লাগবে। পুরো দ্বীপটি ঘুরে দেখার জন্য সবচেয়ে ভালো মাধ্যম। নদীর পাড়ে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে, পাবেন জাপানিজ, কোরিয়ান এবং অন্যান্য দেশের খাবারের দোকান। নদীর তীরে বসে খাবার উপভোগ করতে পারবেন এবং দেখতে পারবেন সাধারণ মানুষের জীবনযাপন। চাইলে 2 তলা বাড়ি ভাড়া নিতে পারবেন হোটেল হিসাবে।
এখানে খাবারের জন্য সিফুড ফ্রাইড রাইস 50 থাই বাত, যা খুবই সুস্বাদু এবং কম দাম। আরও আছে স্থানীয় মিষ্টির দোকান, যেখানে পাবেন বাহারি মিষ্টি খাবারের স্বাদ। একটি স্বাদ এবং রং আপনাকে মুগ্ধ করবে। এটি খুবই পরিপাটি এবং সাজানো গোছানো দ্বীপ। এটি মূলত মাটির তৈরি জিনিস কুমার দ্বীপ হিসেবে পরিচিত। এই দ্বীপটি মূলত তৈরি করা হয়েছে 1972 সালে। ওই সময় আয়ুথিয়া ছিল থাইল্যান্ডের রাজধানী, তাই থাই সাগর থেকে জাহাজে পণ্য পরিবহনে এই নদী ব্যবহার করা হতো। কিন্তু বড় জাহাজ এই পথে চলাচলে অনেক সমস্যা হতো। তখন রাজা তিশা 10,000 মানুষের সাহায্যে 1 মাসে এই নতুন পথ তৈরির মাধ্যমে তৈরি হয় করাত দ্বীপ, যা এখন প্রাচীন যুগের ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপটি ব্যবহার করা হয়েছে, যার স্মৃতি প্রতিটি স্থানে রয়েছে। এখানের মন্দিরে প্রাচীন সভ্যতার ইতিহাস রয়েছে, যেখানে পুজো করার জন্য থাইল্যান্ডের একমাত্র মং ভাষা ব্যবহার করা হয়। মন্দিরের এলাকায় অনেক পরিষ্কার এবং গোছানো রয়েছে। ছোট উঠান, 5টি ছাদের নিচে বৌদ্ধদের মূর্তি। এখন থেকে প্রতি শনিবার এবং রবিবার এক্সপ্রেস নৌকার আয়োজন করা হয়। এজন্য খরচ হবে 300 থাই বাত। অন্য দিনগুলো নিজেদের মতোই নৌকা বা স্পিড বোট ভাড়া নেওয়া যাবে, তবে দামটা নির্ভর করবে কত সময়ের জন্য ভাড়া নেবেন তার উপর। এখানে ঘুরতে এসে যা দেখলাম তাতে আমাদের বাংলাদেশের ভ্রমণ স্থানগুলোর খাবার, যাতায়াত এবং টয়লেট ব্যবস্থা উন্নয়ন করা গেলে আমাদের দেশের মানুষ আরও ভ্রমণমুখর হবে। এখন শেষ করতে হবে। আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসব নতুন কোনো স্থান বা দেশ ভ্রমণ নিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন, আর জানাতে পারবেন আমাদের ভ্রমণ অভিজ্ঞতা। সবাইকে ধন্যবাদ।